আজকে এই যে তারুণ্যের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকাতে আজকে লক্ষ লক্ষ তরুণের ছাত্র যুবক এর জমায়েত হয়েছে। এই জমায়েতের অর্থটা হলো সারা দেশবাসীকে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে জানিয়ে দেওয়া, দীর্ঘ 15-16 বছর এদেশে হাজার হাজার মানুষ আন্দোলন সংগ্রাম করতে যে আত্মহুতি দিয়েছে, লক্ষ লক্ষ লোক জেল খেটেছে, লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে। তার অর্থটা হলো আজকে মানুষ একটি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন চায়। দীর্ঘ 15-16 বছর এদেশে কোনো নির্বাচন হয় নাই। দিনের ভোট রাতে হয়েছে, দিনে ভোট হতে গেলে সেখানে কোনো ভোটারকে হাজির হতে দেওয়া হয়নি। অর্থাৎ স্বৈরাচারী পদ্ধতিতে ফ্যাসিস্ট হাসিনা একটা লোক দেখানো নির্বাচনের নামে সে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। গত জুলাইয়ের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজকে মানুষ চায় দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন। যাদের কোনো জনসমর্থন নেই, জনগণের ভিত্তি নেই, তারা তাইরে নাইরে করে নির্বাচন পিছাতে চায়। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করে এই অন্তর্বর্তী সরকারকে চলে যেতে হবে। আজকে দেশের মানুষ ভোট দিতে চায়, মানুষ ব্যালটের চেহারা ভুলে গেছে। এই দেশ আজকে কোটি কোটি তরুণ প্রজন্মের ভোটার যারা ব্যালটের চেহারাই দেখে নেই। গত 15-16 বছর দেশ এবং জাতি উন্মুখ হয়ে আছে একটি ভোট দেওয়ার জন্য। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আর কালক্ষেপণ না করে, আর কোনো সুযোগ নেই নির্বাচন পেছানোর জন্য। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা যে আপনি সঠিক সময়ে 30শে ডিসেম্বরের মতো ভিতর ভোট দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এটাই আমাদের বক্তব্য। অন্য দলগুলো নির্বাচন পিছাতে কেন চায়? যাদের জনগণের ভিত্তি নাই, যারা নিশ্চিত জানে নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে, তারাই মূলত নির্বাচন পিছাতে চায়। এনসিপি নামে একটা তরুণ প্রজন্মের দল হয়েছে, সেই দলের জনপ্রিয়তা কত, তাদের প্রতি জনসমর্থন কত। কয়েকদিন আগে ইলেকশন কমিশন তারা ঘেরাও করতে গিয়েছিল, সর্বসাকুল্যে 100-র উপরেও লোক সেখানে হয় নাই। আজকে আপনি দেখেন ঢাকা শহরে তারুণ্যের সম্মেলনে লক্ষ লক্ষ তরুণের জমায়েত হয়েছে। ঢাকা শহর কার্যত অচল হয়ে গিয়েছে। সারা দেশে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিএনপিকে যারা ভয় পায়, জনগণের মুখোমুখি হতে যারা ভয় পায়, তারাই মূলত নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। আমরা চাই সঠিক সময় অর্থাৎ 30শে ডিসেম্বরের ভিতর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে যারা জয়লাভ করবে তাদের কাছেই ক্ষমতা হ্যান্ড ওভার করবে ডক্টর ইউনূস। এটাই আমাদের পরিষ্কার কথা। আচ্ছা, নিবন্ধনই যান নাই, সে তো ভোটই করতে পারবে না। তার তো ভোট করার কোনো অধিকারই হয়নি এখনো। তারা বস্তুত তারা ভোটকে ভয় পায়, তাদের অবস্থানটা তারা জেনে গেছে। জুলাই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। আজকে এই এনসিপির সঙ্গে ছাত্রও নাই, জনতাও নাই। কারণ এনসিপির যে 2 জন উপদেষ্টা পরিষদে আছে তারা ভয়াবহ দুর্নীতির জালে আবদ্ধ হয়ে গেছে। শত শত কোটি টাকা তারা লুটপাট করেছে। এটা দেশ এবং জাতির কাছে পরিষ্কার। এই দুর্নীতিবাজ তরুণ ছেলেদেরকে উচিত হবে অচিরেই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়া। এর বেশি আমি তাদের সম্বন্ধে আর বিশেষ কিছু বলতে চাই না।
আমি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমার নামে 21টা মামলা ছিল। গত জুলাই আন্দোলনে আমাকে গ্রেপ্তার করা হয়। হারুনের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আমাকে 9 দিন রিমান্ডে রেখে আমার উপর আমি সহ আমার সঙ্গে যারা বন্দী ছিল সকলকে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার নামে উত্তর থানা লুটের মামলাও দেওয়া হয়েছিল। না, কোনো মামলা তো খালাস হয় নাই, কি পরিস্থিতিতে আছে সেটাও জানি না।